মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বিগত 5.5 মাসে এই প্রথম আনুষ্ঠানিকভাবে আমরা একটা কর্মসূচি পালন করছি। এই 5.5 মাসে এই ছাত্ররা শুধুমাত্র নীরবে নিবৃত সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই ছাত্র রাজনীতি করেছে। প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের সজাগ করেছে এবং এই নির্দলীয় সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা এই রাষ্ট্রের ঐক্যের স্বার্থে 2 আগস্ট গণঅভ্যুত্থানে ঐক্য গড়ে উঠেছে, ছাত্র জনতাদের ঐক্য গড়ে উঠেছে। সেই ঐক্য রক্ষার স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ সহনশীল এবং সংগ্রাম ধৈর্যের পরিচয় দিয়েছি। সে কারণে আমরা শুধুমাত্র তাদেরকে সহযোগিতা মনোভাবে পোষণ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অনেকে ছাত্রলীগের একজন নেতা কর্মীকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য তারা সামান্য কোনো সদিচ্ছা পোষণ করছেন না। তবে আমরা লক্ষ্য করছি এই ছাত্রলীগের নেতা কর্মী ছাত্রলীগকে শুধুমাত্র নিষিদ্ধ করে একটি 22 সারা বিচারে কাজ করে মনে করছে ছাত্রলীগকে এই ফেসিস্টের অন্যতম সহযোগী ছাত্রলীগকে অন্য ঢাকা পড়ে যাবে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত ভিসি স্যারদের এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি, এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যেসব ছাত্র দলের নেতা কর্মীদের সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সেসব ছাত্রলীগের নেতা কর্মীদের বিচারের আওতায় প্রতিবেদনে নিয়ে আসতে হবে। আমরা আজকের মার্চ ফর জাস্টিস থেকে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব রয়েছে তাদের নিকট আনুষ্ঠানিক দাবি জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগস্টের পরবর্তী বাস্তবতায় পরপরই যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সন্ত্রাসী কায়দা হামলা করেছিল, সে সকল হামলায় যারা জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নাম নিয়ে তারা তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো তদন্ত প্রতিবেদন পাইনি, আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখিনি। আমরা এই 5.5 মাস অপেক্ষা করেছি, আমরা তাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই, আপনারা গণতন্ত্রে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের সত্যতা বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রতিটি ক্যাম্পাসে এই যারা ফেসিলেটের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, ফেসিলেটের বিষয় হিসেবে পরিচিত ছিল, তাদেরকে তাদের সম্পর্কে আপনাদের সুস্পষ্টভাবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আজকে কোন আলটিমেটাম দিচ্ছি না, আমরা শুধুমাত্র আপনাদের যে দ্রুততম সময়ে এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে, আপনারা যত দেরি করবেন তত এই প্রতিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে, তাহলে পুনর্বাসন আরো সহজতর হবে। সেজন্য আপনারা সেই ইতিহাসের বাইরে থেকে নিজেদের রক্ষা করতে হলে ছাত্রলীগকে এবং প্রতিবাদের বিষয়দেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। সেই উপস্থিতি আমরা দেখেছি সর্বশেষ 2 আগস্ট আন্দোলনে আমরা যে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছিল, সেখানে সকল ছাত্র সংগঠনগুলো একেবারে ঐক্যবদ্ধভাবে 2 আগস্টে লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং সেখানে আমি স্পষ্টভাবে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কমিটি ছিল এবং তাদের নেতৃত্বেই বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে
বিগত 15.5 বছরের নয় ভূমিকা পালন করেছে। কিন্তু সর্বশেষ সময়গুলোতে আমরা লক্ষ্য করছি এই লক্ষ্যকে বিনষ্ট করার জন্য, শুধুমাত্র তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য এবং কোনো ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ এই লক্ষ্যকে বিনষ্ট করছে। ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা এখনো বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক ঐক্যবদ্ধ রয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু তারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তারা কুক্ষিপুষ্ট দাবি করতে চায়, তারা যেন ঐক্যকে বিনষ্ট করতে না পারে সেজন্য তারা যেন পারবে না, সেজন্য দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে অনুরোধ জানাচ্ছি, আমরা শান্তভাবে সংযমভাবে ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজারভেশন করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে বিগত 15.5 বছরের ছাত্র দলের দেশপ্রেম সংগ্রামকে অস্বীকার করে তুমি ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্রদল ডাস্টবিনে নিক্ষেপ করবে। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যে তার দ্বারা আমাদের ঐক্য নষ্ট হয়। এই বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের যে ঐক্য গড়ে উঠেছে জুলাই আগস্টে, সেই ঐক্য ধ্বংস হয়ে যায় এবং পুরো ষড়যন্ত্রের অংশ হিসাবে আপনারা লিপ্ত থাকেন। সে বিষয়টি যেন কোনো ছাত্র সমাজ পরিলক্ষিত না হয়, সে বিষয়ে আপনারা স্পষ্টভাবে আপনাদের অবস্থান ব্যক্ত করবেন এবং আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের সকল ক্যাম্পাসে সহাবস্থান বজায় রেখে আমরা ছাত্রের অস্তিত্ব অব্যাহত রাখবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংগ্রামের ভিত্তিতে আমরা আজকের এই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এই বাংলাদেশে যেহেতু ফ্যাসিবাদের পতন হয়েছে, যেহেতু খুলনা সিনার মতো ভয়ঙ্কর ফ্যাসিবাদ পতন হয়েছে, সেজন্য আমরা মনে করি এই বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোনো বাস্তবতা নেই। সেজন্য তারপরেও কোন ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, আমরা ধরে নেব তারা সে অতীতেই নয়, 1971 সালের নয়, আবারও কোনো বড় কোনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতা যে ঐক্য রয়েছে, সেই ঐক্যকে যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য যে পায়তারা চলছে, আমরা সেই নিন্দা জানাই। এবং আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে সর্বশেষ পর্যায়ে ব্যাখ্যা আমরা বক্তব্য শেষ করছি। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পন্ন না হবে, যে পর্যন্ত ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ক্যাম্পাসে ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার যতদিন সুনিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশ ছাত্রদল আজকের মার্চ ফর জাস্টিসের রাজপথে অবস্থান গ্রহণ করবে।